এই যে দেখেন ধানের শীষ দুই একটা করে বের হচ্ছে, কিছু কিছু শীষ এখনো মানে বের হবে এমন সময়। তো বর্তমান কিন্তু ধানের কায়স্তর অবস্থায়। তো এ সময় কিন্তু একটি ভুল করা যাবে না, মাত্র একটি ভুল করলেই কিন্তু আপনাদের ধানের ফলনটা অনেকটা কমে যাবে। তো বন্ধুরা কি ভুল করা যাবে না এবং কি ভুল করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে, তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, যেহেতু এই যে দেখেন ধানে কিন্তু কায়স্থর মানে দু একটা করে শীষ বের হচ্ছে, এই সময় কিন্তু আমাদের কী দরকার, গাছের পর্যাপ্ত খাদ্য দরকার। যেহেতু গাছ আমাদের গর্ভাবস্থায় আছে, এই সময় যদি আমরা পর্যাপ্ত খাদ্য দিতে না পারি তাহলে কিন্তু আমাদের শীষগুলো সমানভাবে বের হবে না। পাশাপাশি দেখবেন যে অনেক শীষ আপনার ছোটো হয়ে যাচ্ছে। তো এতে করে হবে কি, আপনার ফলনটা কমে যাবে। তো আপনাকে এই সময় যেটা করণীয় আর কি, সেটা হচ্ছে আপনার জমিটাতে পর্যাপ্ত খাদ্য দিতে হবে, মানে খাদ্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। আর প্রধান যেটা সমস্যা, মানে এই সময় যেহেতু কায়স্থর অবস্থায় গাছের যে পর্যাপ্ত রসের দরকার বা পর্যাপ্ত জো দরকার, মানে জমিতে যত জো থাকবে আপনার গাছটা তত সুস্থ সবল থাকবে এবং তাড়াতাড়ি আপনার শীষটা বের হয়ে আসবে। তো এই সময় যে ভুলটা করবেন না সেটা হচ্ছে আপনারা জমি শুকাবেন না বেশি। এই সময় আপনার পর্যাপ্ত পানি ধরে রাখার চেষ্টা করবেন, এবং পানি ধরে রাখলেই কিন্তু আপনাদের ফলনটা ভালো হবে। কারণ হচ্ছে এই সময় আপনারা গাছে যতটুকু পানি রাখবেন ততটুকু গাছটা জো থাকবে এবং রসটা টানবে। আর এই সময় গাছের পর্যাপ্ত রসের দরকার হয়, যেহেতু গর্ভাবস্থায় আছে। এই যে দেখেন ধানের মানে থোর অবস্থায়, এই সময় কিন্তু গাছের পর্যাপ্ত সেচের মানে দরকার। আর এই সময় আপনারা পর্যাপ্ত সেচ মানে পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিক ফলনটা পাবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম অবস্থা আর কি, কায়স্থর অবস্থা বা ধান দু একটা করে বের হচ্ছে, তারা অবশ্যই আপনাদের জমিতে পর্যাপ্ত সেচ দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময় জমি বেশি শুকাবেন না, সবসময় আপনারা 1 থেকে 2 ইঞ্চি পানি ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শীষগুলো সমানভাবে বের হবে এবং পাশাপাশি আপনার যে ফলনটা পাওয়ার কথা, আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। আর না হলে কিন্তু আপনার যদি পানি না রাখেন জমিতে, তাহলে আপনার শীষগুলো দেখবেন যে অনেক শীষ ছোটো হয়ে যাচ্ছে, আবার অনেক শীষ বের হচ্ছে না, আবার অনেক শীষ গোড়ের দিকে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হবে না। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।